নেগেটিভ জিনিস হচ্ছে তোমার গানের নামগুলো না খুবই অড, খ্যাত, বাজে, বস্তিটাই। বিড়িখোর আদরের জামাই, মিয়াবাড়ির নাতিয়া, চল প্রেম পিড়িতে মাতি হচ্ছে বিড়িখোর। না না তুমি তাই বলে একটা বিড়িখোর আদরের জামাই একটা গানের নাম হবে? করতেছো এটা ঠিক হইতেছে না, এটাই শুধু বলছি। নেগেটিভ জিনিস হচ্ছে তোমার গানের নামগুলো না খুবই অড, খ্যাত, বাজে, বস্তিটাই। আচ্ছা, আমি কয়েকটা গানের নাম তোমাকে পড়ে শোনাই। রোজ মল্লিকের সেরা 5টি গান। মিয়াবাড়ির নাতি, এটা কোনো গানের নাম হইতে পারে? তুমি অ্যান্সার পরে দাও। আচ্ছা 2, বিড়িখোর আদরের জামাই, এটা গানের নাম? আচ্ছা, মানে একটা গীতিকার হয় কি যখন গানটা লেখে, মানে আমাদের কিন্তু গানগুলো হয় কিসের উপর, একটা সাবজেক্টের উপরে কিন্তু, তাই না? একটা রোমান্টিক গান প্রেম ভালোবাসার উপরে হয়, কিংবা একটা ফোক গান কিংবা দেহতত্ত্ব টাইপের গান আছে। তো গানগুলো কিন্তু বেসিক মানে তোমার এক একটা সাবজেক্ট নিয়েই তৈরি হয়। যেরকম মিয়াবাড়ির নাতিয়া, চল প্রেম পিড়িতে মাতি, তো এটা কিন্তু মানে অশ্লীল না। দেখো ফোক গান কিন্তু লালন সাহেব বলো, হাসান রাজা বলো, আমাদের যত বা সিলেটি আব্দুল করিম শাহ, আব্দুল করিমের কথা বলো, দূরবীন শাহ, এদের গানের নামগুলো দেখো। বসন্ত বাতাসে। আই এম নট ইভেন এক্সপেক্টিং যে এখনো এরকম ক্লাসি মানুষজন গান লিখে, আই এম নট এক্সপেক্টিং দ্যাট, কিন্তু এত মিনিমাম লেভেলটা তো রাখা উচিত না? একটা গান ভাই, একটা তুমি মিউজিক সঙ্গীত ভাই, সাধারণ একটা জিনিসকে তোমরা যা তা করে ফেলবা। তুমি তাই বলে একটা বিড়িখোর আদরের জামাই একটা গানের নাম হবে? এখন হয় কি, তুমি দেখা যায় একটা সিঙ্গার যদি যেটা তোমরা করতেছো এটা ঠিক হইতেছে না, এটাই শুধু বলতেছি। খুব ভালো গাও তুমি, সে লিরিক্সে খুব ভালো, হয়তো মেসেজটা হয়তো দিতে যাচ্ছ ডিফারেন্ট, কিন্তু এটা হইতে পারে না।